আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের ক্লাসটা একটা মাস্টার ক্লাস হতে চলেছে। এই ক্লাসে আমরা দেখব কারক নিয়ে খুঁটিনাটি সবকিছুই। তো কারক আসলে যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় যে কোনো এক্সামে এসে থাকে। তো কারক থেকে একাধিক প্রশ্নের উত্তর আসলে আমাদের দিতে হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো আসো আমরা কারক আজকে 5 মিনিটে করার একটা চ্যালেঞ্জ নিয়েছি। 5 মিনিটে আমরা কারকটা শেষ করব। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে বা কোনো একটা কাজ করাকেই তুমি সহজে বুঝতে পারো যে এটা একটা কারক। কারক মূলত 6 প্রকার। কর্তা কারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক এবং অধিকরণ কারক। তুমি প্রথমত খাতায় এই 6টা কারক লিখে রাখো। তারপরে আমরা আসলে 6টা উদাহরণ লিখে রাখছি। 6টা উদাহরণ থেকেই বুঝবো যে কোনটা কি কারক। কর্তাকারক বলতে যে আসলে কাজটা সম্পন্ন করবে। হাফসা ফুল তুলে, এখানে হাফসা দেখো কাজটা সম্পন্ন করছে। তো তোমরা জানোই যে কর্তা আসলে যদি ব্যক্তি বা বস্তু হতে পারে। তো ব্যক্তির নিচে দাগ থাকলে তখন তুমি বুঝবে এটা একটা কর্তাকারক। কর্মকারক হচ্ছে যদি কাজের নিচে দাগ থাকে। দেখো ধোপাকে কাপড় দাও, এই যে কাপড় দাও এটা তো একটা কাজ করা। আরো একটা সেন্টেন্স যদি আমরা লিখি, ডাক্তার ডাকো, এখানে ডাকা একটা কাজ করা হচ্ছে। তো কাজের নিচে যদি দাগ থাকে তাহলে তুমি বুঝবে এটা কর্মকারক। করণ কারক আসলে কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু সম্পন্ন হয়। কলম দিয়ে লিখি, ছাগল দিয়ে হাল চাষ হয় না। তো দিয়ে যদি কোনো সেন্টেন্সে থাকে, দ্বারা দিয়ে কর্তৃক বা দিয়ে কোনো সেন্টেন্সে থাকলেই বুঝবে এটা একটা করণ কারক। অপাদান কারক সহজেই বোঝার নিয়ম হচ্ছে যদি থেকে থাকে। ঢাকা থেকে ট্রেন ছাড়লো। তো থেকে থাকলে আমরা বুঝবো এটা একটা অপাদান কারক। এছাড়া আরো কিছু থেকের উদাহরণ দেয়, যেমন ছাদ থেকে পানি পড়ে, বাড়ি থেকে নদী দেখা যায়। ঠিক আছে, এই সেন্টেন্স গুলা সবই আমাদের অপাদান কারক। সম্প্রদান কারক হচ্ছে বিনা স্বার্থে যদি কোনো কিছু দান করে দেওয়া হয়। বিনা স্বার্থে বলতে ভিক্ষুককে ভিক্ষা দাও। তুমি তো কখনো এমন হয় না যে ভিক্ষুককে ভিক্ষা দিয়ে বলছো যে পরের দিন তুমি আমাকে চকলেট দিবে। তা তো আমরা বলি না। ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার পর আমরা আসলে বিনা স্বার্থেই দিয়ে দেই। তো বিনা স্বার্থে কোনো কিছু দান করলে তাকে বলা হবে সম্প্রদান কারক। ওকে, নেক্সট আছে অধিকরণ কারক। অধিকরণ কারক মানে কোনো কিছু আছে বোঝাবে। বনে বাঘ আছে, নদীতে মাছ আছে, এমন সেন্টেন্সকে মানে যদি কোনো কিছু প্লাস বোঝাই তাকে আসলে বলা হয় অধিকরণ কারক। তাহলে আমি একটু লিখে দেই যে তুমি আসলে কিভাবে কর্তা কারককে আইডেন্টিফাই করবে। যদি কোনো কিছু কে দিয়ে প্রশ্ন করো তাহলে সেটা কর্তা কারক হবে। যে কে কাজটি করে, কে ফুল তুলে, তাহলে হাফসা। কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও তাহলে সেটা হবে কর্তা কারক। সংক্ষেপে তুমি কে দিয়ে মনে রাখতে পারো, কোনো কাজের নিচে দাগ থাকলেই সেটা হবে কর্মকারক। করণ কারক হবে যে দ্বারা দিয়ে কর্তৃক থাকবে, দ্বারা বা দিয়ে থাকবে। যেমন ছাগল দিয়ে হাল চাষ হয় না। অপাদান কারক কোনো কিছু থেকে, থেকে কথাটা থাকবে, থেকে থাকলে আমরা বুঝবো এটা একটা অপাদান কারক। সম্প্রদান কারক হচ্ছে বিনা স্বার্থে কোনো কিছু দান বোঝাবে। যেমন সৎ পাত্রে কন্যা দান করো। কোনো বাবা কি আসলে বিয়ে দিয়ে চিন্তা করে যে মেয়ের বাড়ি থেকে জামাই যে ইনকাম করবে তার অর্থ দিয়ে আসলে চলবে? এমন কখনোই চিন্তা করে না। তো মেয়ে আসলে সৎ পাত্রে যদি দিতে পারে সেইটাই হচ্ছে বাবার সার্থকতা। তো বাবা কিন্তু বিনা স্বার্থেই মেয়েকে দান করে দেয়। একটা মেয়ে ছোট থেকে বড় করতে গেলে তার অনেক স্ট্রাগল করতে হয়, অনেক খরচ আছে, অনেক কষ্টের পরে আসলে বাচ্চাটা মানুষ করতে হয়। করার পর বিনা স্বার্থে কারোর হাতে কিন্তু তুলে দেয়। এই যে বিনা স্বার্থে কোনো কিছু দান করা হলে সেটা হবে সম্প্রদান কারক। ওকে, অধিকরণ কারক একটু দেখি। অধিকরণ কারক আসলে 3 প্রকার। একটা হচ্ছে ঐকদেশিক অধিকরণ কারক, একটা অভিব্যাপক অধিকরণ কারক, আর একটা হচ্ছে বৈষয়িক অধিকরণ কারক। ঐকদেশিক হচ্ছে কোনো বিশাল স্থানের সামান্য কোনো অংশ জুড়ে যদি কিছু থাকে তাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ কারক। যেমন একটা উদাহরণ দিলেই তোমরা সহজে বুঝতে পারবে। যদি আমরা দেই বনে বাঘ আছে, এই যে উপরের যে সেন্টেন্সটা, আচ্ছা বনের প্রত্যেকটা জায়গাতেই কি বাঘ আছে? নাই। বনের কিছু অংশে হয়তো বাঘ আছে। তো বনের বিশাল স্থান, বন একটা বিশাল স্থান, তার সামান্য অংশ জুড়ে যদি কোনো কিছু থাকে তাকে বলা হয় ঐকদেশিক অধিকরণ কারক। অভিব্যাপক অধিকরণ কারক হচ্ছে বিশাল স্থানের পুরো অংশ জুড়েই থাকবে। পুকুরে পানি আছে, তুমি যদি একটা পুকুর দেখো
সেই পুকুরের প্রতিটা কোনায় প্রতিটা অংশেই কিন্তু আসলে পানি আছে। তো পুকুরে পানি আছে, এটা হবে অভিব্যাপক অধিকরণ কারক। বৈষয়িক অভিভাবক বৈষয়িক অধিকরণ কারকের একদম সহজ যদি উদাহরণ দেয়, সে রসায়নে ভালো। রসায়ন হচ্ছে একটা সাবজেক্ট। কোন সাবজেক্টের নিচে আসলে যদি দাগ থাকে তাকে বলা হয় বৈষয়িক। বৈষয়িক মানে বিষয়, কোন সাবজেক্ট। আশা করি টোটাল এই অংশটুকু যদি তুমি কারক সম্পর্কে ভালোভাবে দেখে থাকো, তাহলে কারকের যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তুমি দিতে পারবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, তোমার দীর্ঘায়ু কামনা করে এই পর্যন্ত আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।